হ্যালো গাইস, দেখতে পাত্রানি ও রাস্তার অবস্থা। ও রাস্তা দেখাই দেখাই প্রত্যেকবার ইলেকশন কত নেতা হকলে নেতাগিরি কতরা। তো ইলেকশন আশফাক চৌধুরী আইয়া প্রতিশ্রুতি দিচ্ছেন খাফনের কাপড় চইয়া বিলে ইলেকশন জিতার বাদে ফইলে ও কামত ধরাইবা, কিন্তু আবার ইলেকশন আইয়া আনলো ই রাস্তার নামে আবো এক ফুটা বালিও পড়ছে না, আর খালি উনি কতটা টেন্ডার আইয়া আসছে বুঝছেন নি ভাইয়া নকল ওই কিদা লাইভ করতে দিতে লাইভ নাই লাইভ লাইভ আচ্ছা লাইভ তোর দেখাও ওই আরেক কাম কথা লাইভ হই দেস কিদা কইতাম ও যে ওই র তোমরা মসজিদে ওয়াজ হইছে ওয়াজও এই আশফাক চৌধুরী কত টাকা দিয়া গেছ? 30,000 টাকা দিয়া গেছে। আচ্ছা 30,000 টাকা। গত ইলেকশনের আগে যে আইছিলা আইয়া কইছিলা মসজিদের খামর লাগি দিতা, কত দিছিলা? মনে হয় 20,000 দিছিল। আচ্ছা শুনো সাইন, এখন যে রাস্তা গুজারায় তখন যে বেঠায় তোমার টান্ডে 20,000 30,000 দিয়া তোমার টান্ডে লইয়া গেছে গিয়া, তখন তো বুঝছো না ইটা টাকা কিতা তার মাগুর বাড়িতে না নিয়ে দিছিল নি তোমার টান্ডে? আমারে মারলে কিতা লাগি রে বা তোরা কি কইছিস ইনো হাসামাত মাতিতে কেনে হরিয়া 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 মানু মারি লাইছত রে বেটা কেনে কিতা হইছে? ইগে লাইভ দের ও যেন ভিডিও গু বাইরে লইলে এমএলএ দেখবো, ইজ্জত রাখতে দিতে না বুঝছত না নি? আমি তো জানি না এটা। জানি না। আচ্ছা হুন হ্যাঁ মাত কিতা জানোস নি? ও যে তুই কইছ ইটা বাই নেতাগিরি করতে হইলে ইটা বেইমানি করা লাগে, আর তোর যদি ইটা বেইমানি আমি আর তুই ফারি লইতাম তে তোর আতাই বাই এমএলএ হয়ে গেল, নাহলে আলুয়া শুক্কুর এমএলএ হয়ে গেল। ইকান তো মাত একারে আসা, আমরা তো খাম হইল নেতাগুরুর তলে তলে আঠা আর বিকালে 500 বোনা তারা লগে গুড়িতে আমার চা মিষ্টি খাইতাম। আমরা তো খানু ও তো দেখো না তুমি রে বা ও তো হো রাস্তার খামো কিতা করলাই বালি ভাতর হত বাস দিলাই, এটা তো আমি লগে আসলাম না নাকি তে আর এখন দেখ আশফাক চৌধুরীর খামো তো বেশ পয়সা ফাইয়ার না, হয় বালি ফাত্তর ইটা বাক্কা জমি গেছে আমার ইমা। এখন সাইয়ার কমরুলটে যদি বানাইলেই এমএলএ তেমন ওর কন্ট্রাক্টদার তারে তার লগে মিলি বাস পরিবার খুব সুন্দর হয়েছে। চলো সব কমরুল অনুযায়ী চলো। বহুত দিনকুর স্বপ্ন একবার আল্লাহ এমএলএ বানাইতা, দুদিন একবার হয়ে যায় কি এমএলএ তে ইন্দিরা আবাস থেকে শুরু করিয়া কলফতরত থেকে শুরু করিয়া স্যানিটেশনের লেফটিনের থেকে শুরু করিয়া যত ঠিকাদারের রাস্তাঘাট করুন এটার থেকে শুরু করিয়া সব তার থেকে পার্সেন্টেজ আমি খাইয়া টেকার পাহাড় বানাইয়া রাখবো, কারণ এটা বহুত দিন করে আমার স্বপ্ন। তিলে এটা আমি স্বপ্নরে আমি ও জায়গাত আমি মানে জিন্দা রাখছি। ও ওটা টেকার তাকিয়া বাদে গরিব গুড়া বেমারি আজারি যত ধরনের মানুষ আইনো তারে তো ওটা পয়সা থেকে সাহায্য করবো। এর বাদে কেডার উডার যারা আমারে বালা পাইব তারে আমি সর্বধরনের সাহায্য করব। পয়সা কেন পাইতায় বাপর ওটা বেশিয়া দিতাম নি কোনো, ও তো নিজের ওটা পয়সা থেকে তো সব রে দেওয়া। এর বাদে গিয়া ধর্মীয় স্থান যেন মসজিদ মাদ্রাসা যে তার দেওয়া লাগে ও তার দিমু। এর বাদে গিয়া জুম্মায় একবারে এক জুম্মায় মসজিদে পড়িমু গিয়া 20,000 30,000 টাকা দিমু, লম্বা দোয়া করবা ইমামে আমার লাগি। এর বাদে জায়গায় সালাম লম্বা দিবা, জিন্দাবাদও দিবা, খাবু পাইলেও জিন্দাবাদ, সুযোগ পাইলে ফাউত পুরি দিবা। ও পয়সা এখন না জমাইয়া রাখলে খানটা কি হইতো? পয়সা তো কেলা সারা পয়সা বাদ বুঝছো নাকি তা কইছি হক মাত ও আমি ওলা দিমু। খুব ভালো করে বুঝছি কমরুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ দেখ বেটা বহ অনব। আমি যে সমস্যার জন্য নির্বাচন খেলাইতাম ইনো তো 80 থেকে 90% মানুষ মুসলমান, আর ইটা তো যে দিনো ওয়াজ উরুস আরো কিতা কিন্তু জলসা বলসা আছে জানি হ্যাঁ মহফিল ইটা 20-50 এক দেশ দিমু যেটুকু লুরা বলি আমার বাড়িতে লাইন দৌড় পাইতা মানুষ খালি নেতা বাবু চিন্তা পাট ও দিবা দেখবাই ও খারবার ওগুলা গিয়েছে গিয়া ওগুলা গাইবো আমি। ভাই ইটা তো এখন নানি বেজান এমএলএ হলে ওলা খতরা। দূর বেটা এমএলএ হলে খতরা, তোমরা রে সুলা দিয়া চুরি করিয়া এখন এটা খতরা। আমি তো এমএলএ বইছি না, এমএলএ হইবার আগে তারা দেখবো এমএলএ হইয়া খতরা ওগু আমি কন্টিনিউ চালাইয়া যাইয়া রাইতে দিনে তোরে এখন কিতা ছেলে আনছি ও ওখান তুন জান কিতা লাগি আনছো আমারে? ও শুনছি তোমরার যে গাঁও অন বলে ওয়াজ এখান তোমরা হয়ে মিলাইয়া করদায় জয় ভাই সাহেব জয় আপনি কেন খবর পাইলে কেমনে? শুনছি জেলাও এখন কত হইল কিতা জানোস নি তোমরা ওয়াজ ওখান বড় করো। আমি এক যাওয়াই ও এক গাঁওর জায়গাতে 500 গাঁও তোমরা যে সাইডো 500 গাঁও ও কাবার হয়ে যাইতো গিয়া বন্দরগ্রাম কুনাগ্রাম সব মিলিয়া। আর আমারে তোমরা বিশেষ অতিথিত রাখিও,
আর আমার লাগিয়া ওয়াজি অকলর মাঝে ও আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমার লাগি রাখি আমি লম্বা জ্বালা ভাষণ দিতাম পারি ও ভাষণ যাতে নানি টেকা 50,000 ও তোমরার কমিটির মুখ ইট্টা মারি ফেলাই দিব মাশাআল্লাহ হ্যাঁ আর ও দারোর আশেপাশের যেটা মসজিদ আছে ওটা তারও 10-20 করে দিলেই মো চিনি ফেলানির বাদে ফিফরার দলে গুড় 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 দেখিয়া আমার ফিস লক ধরবা ও দেখবে তোমরার মহল্লার লোকে বাকি সাইরো ফাঁসো গাঁর বুট রকেটর হলে আইয়া আমার প্যাকেট আইয়া হামাইব কমরুল ভাই জিন্দাবাদ, কমরুল ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ দিবে কই আর কমরুল ভাই একটা জিনিস জিকাইতাম আসলো কসাই কিতা ও যেন তুমি নানি এটা ফুইসা হইছে এটা কিলা মানে ম্যানেজ করতাই কিতা করছে তুমি তো এমএলও না না তুমি তো আর রানিং এমএলএ নাই তো এটা কিলা কিতা করতাই মানে বাক্কা চিন্তা করি আর এক সময় আসলো এমএলএ এর দ্বারা গিয়ে আজিত হইলে এটির মা ফেটির মারে ফদাইতে সাতটা মাস যাইতো তখনও বেঠায় প্রেম করি লইছে একবার এমএলএ হইয়া দেখাইতাম ও আমার ফতে আমি চলিয়া আমার পয়সার মূল ইনকামের উৎস তুন কিতা জানোস না নি তুন তো জানোস নোট সারা বুট হয় না জ্বালায় জ্বলিয়া ও হৌ সময় তাকিয়া ও নোটল লাগিয়া আমি এক বেঞ্চার স্কুলের এক পোস্টর এগেইনস্টে 10 গু 12 গু 15 গুর কাছ থেকে টাকা লইছি আর ও মাল পিটিছি আমার যে চ্যানেল ফিটিং করলাম সারাগুলিন তোরে ও ওলানা চাইছি আর মাল পিটিছি আর তো তুন বুধবারে আমার বাড়ির 3-4টা কন্ট্রাক্টদারি লাইসেন্স করছি আমি 3-4 তখন নেতা মন্ত্রী সকলের লগে মিলিয়া হয় ওগুন তোর বুয়া বিল মারিয়া আমার প্যাকেট গরম করছি বুয়া বিল মানে ও তো খাম করছি না অনেকগুলো খাম করছি বুয়া সড়ক মারিছো বুয়া মারছি মারিয়া রাস্তাও নাই না ওটা পয়সা মারিয়া আমি এমএলএ রও দিছি আমিও মারছি এখন যদি আমি এমএলএ দিতাম পারি ও যে টাকা ইনভেস্ট করি আর 170 গুণ হইয়া আইব ওগু সবচেয়ে লাভ ওটার লাগি তোরে ও আমি তোমরা রুয়াজও আমি ও ফাইন্যান্স করব এখন তুন তোর রুয়াজও খান গিয়া ম্যানেজ কর যত বড় করবে অত আমার ফায়দা হইব সিজন টাইম আর 2-3 মাস আছে ইলেকশনের বুঝছত নি যত বড় করবে যত মানুষ জমাইতে পারবে আমার ফায়দা হইব তো আর পয়সা যত বেশি লাগে আমি দিব কমরুল ভাই জিন্দাবাদ, কমরুল ভাই জিন্দাবাদ। তোমরা এখন না ওয়াজে যখন যাইমু হ্যাঁ। তখন তুন আরো 10 গু 12 গু 15 গু 20 গু মানুষ লইয়া এক লগে জিন্দাবাদ দিও এটা চিন্তাও করিও না কমরুল ভাই হইব আমি নয় একলার জিন্দাবাদর খাম নাই আর আতাই হুন তুন ওয়াজ খান গিয়া ম্যানেজ কর অন্য গিয়া ফিল্ডও খাম কর যত বড় করবে অত ফায়দা আমার যাইয়ার গিয়া ডেট ফিক্সড হওয়ার বাদে তোমারে কইব মাতে কো আসলো ওই তোরা হদারও যাস না খালি যাইব নতা ওয়ার ও যেন বালি সিমেন্ট না নি আতো হন তোর তোরা মানে মানে জিতার বাদে ই বাজু লাইন আমি খুললিম জিতার বাদে মানে তোরা কন্ট্রাক্টদারের লগে একটু লাইন করি কথা রইব নি বেটা আমি এমএলএ হুয়া তোমরা সবগুলি একগু এমএলএ হুয়া ওতার লাগি ওটার লাগি বেটা রইব নি সবিক চৌধুরী সাইড মারিছি ওই ওটার লাগি রইব নি তোমরা একগু এক এমএলএ ওই আই আসসালামু আলাইকুম আই হে আইস এই আই দে ভাই যাও চল আরে তা খরচ ভালো লাগবে কমরুল ভাই গিয়ে কমরুল ভাই হইলে ওই লাভ রে ভাই না না এই বেটাই আমার চাচার ঘরের বাইরে চাকরি দিত কইয়া জমিন জায়গা বেচাইয়া আটাইতে কি হাল না করছে আজ মানুহকে আমার চাচার ঘরের বাইকে ভাত খাইতে পার না ওলা অবস্থা হয়েছে আর খালি আমার চাচার ঘরের বাই নাই তো ওটা করিয়া কত গরিবর পয়সা লুটিয়া খাইলো আর এখন ও মানুষও ঘুরে সম্মানিত অতিথি কইতাই নি আমি পারতাম না এটা এগুলো সম্মানিত অতিথি কইয়া আমি দাওয়াত দিতে পারতাম না দেখুন ইমাম সাহেব ইনো মসজিদ সেক্রেটারির ইচ্ছা কিন্তু আপনি না আইন করিয়া পারতা না কারণ এগুলো সেক্রেটারিয়ে ইনভাইট মনে করি লইছ ভাই সাহেবর মাত ঠিক আছে আপনি না করিয়া পারতাম আমরা সেক্রেটারি হইলা সর্বে সর্বা টাইম যেখান কইবা ওখান আপনারা মাতিকা নাব বুঝছেন না আপনারা মাতর গড়িত গেছেন না আপনারা মনে করতে পারেন আমি আমার চাচার ঘরের বাইর লাগি মাতিকান মাতি আর ইলা কোনটা নাই ও যেন হে আইব আইয়া 50,000 দেওক আর 60,000 দেওক দিব না নি মসজিদ সম্পূর্ণ পয়সা এটা হারাম পয়সা ইটা পয়সা মসজিদ হারাইতে কিলা ইটা টেকা যদি নানি আমরা মসজিদ হারাই ইটা টেকায় আস্তা মহল্লারে ধ্বংস করে লইব ইটাই আমরা ফিরিব আর আমি চাই না আমি যে মহল্লাত আছি এই মহল্লা খান ধ্বংস হইতো আপনারা খারাপ পাইবা না মাতে আপনারা যদি ই কমরুল নেতারে আনিয়া যদি ওয়াজ করাইতা চাইন এই উদ্দেশ্যে যদি ওয়াজও বাজেন
তে আপনারা আমারে পাইতা নাই, আমি আপনারা কোনো জাত কোনো সাপোর্ট করতাম পারতাম না। আপনারা এখন যাইতে পারেন। মাতিলে কত এরে আতা বেচাও তোমারে খুঁজাই ইয়ার বেজালে কুলাই গিস কিতা বেজার লাগছে রে ইমাম রে কোনো মতে মানাই যায় না। আমিও প্রেসিডেন্ট লগে লগে আইছি, তাইনো বহুত মাত পাতিছেন, ইমামে কোনো হলে মানতে রাজি নাই। ইমামে কোনো কথা মানে না। তার সমস্যা কিতা ওখান তামারে কো না তোজনে সমস্যাটা হইছে কেন কমরুল ভাই যদি ওয়াজ মহফিল আইন তো তাই সাপোর্টও করতা না, তাই তাকতাও না। বাপ রে বাপ মা তো লাউনি ওই হ্যাঁ ওই ওই। ওলাম মা ইতা সুজা আঙ্গুলে যদি কি বার হয় না আঙ্গুল বেকা করা দেখা করা লাগবো। চলো আমার লগে চলো যাও। আমার যাওয়া লাগবে যাও, আটো। ও ইমাম সাহেব ডাক দাও। ও ইমাম সাহেব তাকবুতরা বারোই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেক্রেটারি সাহেব আইলা, কিতা ব্যাপার? সেক্রেটারি আইছেন ওতার লাগিয়া কমরুল ভাইয়ের ব্যাপারে তুমি কিতা কইছিলা? আমি তো কইছি যদি এই ওয়াজ এখান কমরুল ভাইয়ের উদ্দেশ্যে থাকে তে আমি পুরা মহল্লার তরফ থেকে আমি কোনো জাত সাপোর্ট করতাম পারতাম না। আর যদি এমনি নর্মাল ওয়াজ করাও সুন্দরে তে তো আমি 100 বার আসি। শুকুর মেসাব রে খো তাই নিনো আইসুন মোল্লাত ইমামতি করাত আর মোল্লার সেক্রেটারি আমি ই মসজিদর এখন আমার ডিসিশন চলতো না তান ডিসিশন চলতো ওখান ক্লিয়ার করে কই দিতা আপনি এই মাত শুনছেন তো, এখন কিতা করা হইতো আপনি কই। আমি আমার ডিসিশন অটল। ইনো আপনারা কিতা করতে হইবা আপনারা জানেন। আমি রাগে নানি করে নানি ইমাম করি বাত্তর ভালাইছি সম্মান দিয়ার সম্মানের সহিত যাও গিয়া ঠিক আছে হইব। সম্মানের সহিত কইয়ার ইমাম সাহেব রাগ কন্ট্রোল করছি নাইলে ই জায়গা যদি অন্য মাতিস না রে বেটা বড় করে মাতাইয়ার নানা মাতি তাকুন ই জায়গা যদি অন্য কোনো গু হইতো শুকুর ঠিক আছে এক আল্লাহ জানো নো ইটলু ইসলাম নানি এক বাড়িয়ে নানি একবারে মাথা একবারে সাইড চিল্লা করে লইলাম 100% আমি মানি কথা। একমাত্র ইমাম গতিকে সম্মান করি কইয়ার খাইল তাকিয়া এখন কিতা আসর রকমেছে নানি আসো। মাগরিবর ওয়াক্ত তাকিয়া জানি দেখি না মসজিদও আর ই মোল্লা উল্লাহ ছাড়িয়া যাও কি আর গড়বাড়া যেটা আছে এটা দিব আতাইয়ে দিব বুঝছো নি ওয়াজ আমি করাইমু ঠিক আছে চলো। আর আপনি আও গিয়া আপনি শুনছেন তো? আসসালামু আলাইকুম চিন্তা করো, ইমাম করি কথা হতা একটা ব্যবহার করলো নি মানুষটা। আরে বা আল্লাহ, তুমি দেখিও মসজিদর প্রেসিডেন্ট কোথায় একটা মাত মাতিল না, ওটা একটা ব্যবহার করলো নি আমার লগে। ইস, হ্যাঁ হ্যাঁ। মেসাব আমরা সেক্রেটারির তরফ থেকে আপনার কাছে চাই আর আমরা সেক্রেটারি ছাড়াইয়াও আমরা ওইতো না, দয়াগান করিয়া তার তরফ থেকে আমরা মাফ চাই আর আপনার কাছে। নেশা দেখুন এন কিছু সিরা মানুষ আর সিরাই কিনা বুঝিয়ার নাই কিনা ঠিক কইব করিয়া হিসাবে মহল্লার তরফে যেন করছেন অন্যায় করছেন মহল্লার তরফ থেকে আপনার কাছে আমিও মাফ চাই, তাইনও চাইছি আমিও মাফ চাই। আর আপনি সুন্দর মতে আপনারে বিদায় দিয়ে নিলাম, আপনি যাক গিয়া নাইলে এনে ঠিক করার কোনো লাইন নেই। আমি প্রেসিডেন্ট হিসাবে আপনি আমার বদুয়া দিবা না, এগো তার ছেড়ে মানে এগো তার জোড়া লইতো না, আর তার জিও থেকে আমি আপনার কাছে মাফ চাই আর। আরে বা আল্লাহ, তুমি দেখ রায় রে বা আল্লাহ, একমাত্র খালি অন্যার প্রতিবাদ করছি আমি আর হকরে সাপোর্ট করার কারণে আইজ আমি গাঁৱত থেকে মহল্লা থেকে আমি বিদায় লইয়া যাওয়া লাগে। তুমি এখান তার বিচার কান্তা করি রে বা আল্লাহ। ও আদাই ভাই এ কিতা কোথায় দরু গুন্ডে বেটা সাইড লাগাইয়া না তুইল না ফতে দি গালি গুড়ি আমার না তোমার লগে মা থাকবো ও ভাই আও মেসাবে দেখছি খান্দি খান্দি যাইতরা লো হস্তাইতরা খান্দি দিরা রে ভাই এটা কিন্তু তুমি বালা হস এক মাত মাতিলে রে বেটা ইমাম যদি গেছুন খান দিয়া তে আমি কিতা করতাম তো ঠিক আছে পলিটিক্সও ইটা অতটা চাইলে হয় না বুঝছো তুমি
এখন দেখ আমি তো হনও কইছি সম্মানের সহিত মাতি আর আমি অসম্মানিত কোনটা খসলাম নি আচ্ছা ফাত্তরে গান লইলি ইসলাম ইট্টা মারি থই দিছি বালাই বালাই গেছুন কি বালা হইছে আমার এখন কমরুল ভাই লাইন ক্লিয়ার হইছে ওয়াজ মফিল করমু তানে ফোন করে কই দিও বা হ্যালো কমরুল ভাই ওই ওই আমিও তোমার আতাইয়ে কই আর আতাই ও শুক্রদার ও এরে ইমাম হরাই দিছি বেরাসেরা খসলা কইসলা বলে তাইন থাকলে আর ইনো মানে তুমি আইলে ইনো ওইতো নাই তোর বেটা তুই নিতা ইমামর চিন্তা করিস না আমার লাইনের ইমাম দিয়া দিমু ওই ওই এরে এখন একবারে লাইন ক্লিয়ার ওই এখন খালি না নিয়ে আইয়া চিনি চিত্রাইতাই আর ফিবরা লাইন ধরাইতাই বুঝছো নি তোমার তোমার দামে তোমার আরে দাদ দে বাবা হ্যালো আমি শুক্রে কই আর বাদে ওরে শুক্র কইয়া বাদে মাতিবি এরে তুই ওয়াজ গরম কর ওই হ্যাঁ ঠিক আছে মাটিতে দিলাই না লুট নেহি তো বুট নেহি আমার লোকে কোন পারতে পারবো হে শেষ খেলা হইলো লুটের খেলা খেলা হবে